মাধ্যমিক 2025-এর যে পর্ষদ টেস্ট পেপার থেকে অনেকেই বলেছিল ওখান থেকে যে গ্রামারগুলো যে একটা ভাগ অনুযায়ী একটু করিয়ে দিতে। আজকে চলো আমি ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জ যতগুলো রয়েছে পর্ষদের টেস্ট পেপারে সেগুলো কিন্তু আজ আমি বুঝিয়ে বুঝিয়ে একটু করাচ্ছি। দেখো প্রথমে আছে, আমি এগুলো পেজ নাম্বারগুলো আমি দিয়ে দিচ্ছি কোন পেজে কোনটা রয়েছে। হার বিহেভিয়ার শকড মি, এটা কিন্তু আমরা আগেও একটা টেস্ট পেপারে আমরা পেয়েছি, অর্থাৎ সম্ভবত এটা আমরা এবিডিএ টেস্ট পেপারে আমরা পেয়েছি। এখানে যদি আমরা দেখি এইটা হচ্ছে পুরোটা সাবজেক্ট, তারপরে ভি2 ফর্ম আছে মানে পাস্ট ইনডিফিনিট। কাকে শক করেছিল? আমাকে। এটা অবজেক্ট, অবজেক্টটা যখন সাবজেক্ট হয়ে আসবে আই করব। পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য আইয়ের পরে ওয়াজ হেয়ারের একটা বসবে, শকড। শকড ভি3 ফর্ম। এইবারে আমরা বাই করি, এক্ষেত্রে কিন্তু আমরা বাই করব না, এক্ষেত্রে আমরা অ্যাড করব। অ্যাড লিখে হার বিহেভিয়ারটা করব, শকড অ্যাট হার বিহেভিয়ার। প্লিজ কাম হিয়ার, প্লিজ থাকা মানে চোখ বন্ধ করে তোমরা শুরু করবে ইউ আর রিকোয়েস্টেড। ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড দিয়ে শুরু করবে, তারপরে টু বসাবে। টু বসিয়ে এই যে মূল ভার্ব থেকে যেটা আছে পুরোটাই তুলে দেবে, কাম হেয়ার যা আছে এখানে লিখে দেবে, টু কাম হেয়ার। অসীম নোজ, সাবজেক্টের পরে ভার্বের সঙ্গে এস যোগ আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা যদি জানি যে কে জানে, অসীম সাবজেক্ট, কি জানে? দি সলিউশন অফ দিস প্রবলেম। এইটা পুরোটা অবজেক্ট, এই পুরো অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করে লিখলে, অর্থাৎ দি সলিউশন অফ দিস প্রবলেম, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দি সলিউশন সিঙ্গুলার, এই জন্য অ্যামিজারের ইজ বসাবে। নোর থেকে ভি3 ফর্ম নোন, ভয়েস চেঞ্জে সবসময় ভি3 ফর্ম বসে, নোনের পরে বাই হয় না টু হয়, টু দিয়ে অসীম, নোন টু অসীম। হু টট ইউ ইংলিশ, এই ধরনেরগুলো প্রায় তোমরা ভুল করো, আমি যেভাবে করছি একটু ফলো করে করবে, তাহলে কিন্তু সোজা লাগবে। হু থাকলে শুধু তাকে সাবজেক্ট ধরে নাও। সাবজেক্টের পরে ভি2 ফর্ম আছে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, কাকে হচ্ছে শেখায়? তোমাকে। তাহলে তুমি যদি ইউটাকে অবজেক্ট ধরো, দুটো অবজেক্ট আছে, আমি যদি ইউটাকে অবজেক্ট ধরি তাহলে ইউটাকে তুমি সাবজেক্ট করে নিয়ে আসো, একটু ছেড়ে করবে এখানে, কেন করছি দেখে নাও। ইউ, এবারে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা ওয়াজ হেয়ারের বসাই, ওয়াজ হেয়ারটা এখানে না বসে, যেহেতু এটা কোয়েশ্চেন, ওয়ারটাকে আগের দিকে লিখে নাও, ইউআইআর। এবারে ভার্বের থার্ড ফর্ম টট, টট। এবারে যেটা এক্সট্রা অংশ ইংলিশ পড়ে আছে লিখলে ইংলিশ। এইবারে যে আমরা বাই দিয়ে আমরা যেরকম হি থেকে হিম করি, হু থেকে হুম করব, সেই বাই হুমটা তুমি শুধু আগের দিকে লিখে দেবে, ব্যাস। জিজ্ঞাসা চিহ্নটা দিতে কিন্তু ভুলবে না। আই অর্গানাইজড এ ব্লাড ডোনেশন ক্যাম্প উইথ এভরিবডিজ হেল্প। এটা যত বড়ই সেন্টেন্স থাকুক না কেন, সেন্টেন্স বড় নিয়ে কোনো সমস্যা নেই, মেন জায়গাটা বুঝতে হবে যে সাবজেক্ট ভি2 ফর্ম আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কে হচ্ছে অর্গানাইজ করেছিল? আমি। কি অর্গানাইজ করেছিলাম? এই ব্লাড ডোনেশন ক্যাম্প। এইটা আমাদের শুধু জেনে নিতে হবে। তাহলে যে অবজেক্টটা যেটা আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প, এ ব্লাড ডোনেশন ক্যাম্প, সেটা প্রথমে লিখবে এ ব্লাড ডোনেশন ক্যাম্প। এবারে পাস্ট ইনডিফিনিট টেন্স এ আছে, এথ আছে, এই জন্য এ অনুযায়ী এটা ওয়াজের ওয়াজ বসাবে। ভার্বের থার্ড ফর্ম ওই অর্গানাইজডটাই এখানে বসাবে, অর্গানাইজড, অর্থাৎ এই ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অর্গানাইজড। এইবারে এই যে অংশটা পুরোটা বাই লেখার আগে লিখে নেবে, উইথ এভরিবডিজ হেল্প, বাই দিবে, বাই থেকে আই থেকে মি, ব্যাস। তাহলে এ ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অর্গানাইজড উইথ এভরিবডিজ হেল্প বাই মি। কত বড়টা সমস্যা নয়, কিভাবে তুমি করছো সেটা ব্যাপার। হি বট এ গ্রামার বুক লাস্ট নাইট। যদি দেখো ভালো করে, সাবজেক্ট ভি2 ফর্ম আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কী কিনেছিল? এই গ্রামার বুক, ব্যাস। ওই এ গ্রামার বুকটাকে সাবজেক্ট করে আনলে, অবজেক্ট যেটা সেটা সাবজেক্ট করে আনলে এ গ্রামার বুক। পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ বসাবো, যেহেতু এ গ্রামার বুক আছে। ভার্বের থার্ড ফর্ম ওটাই হবে, বটই কথাটা হবে, বট। এক্সট্রা অংশ যেটা আছে লিখে নেবে, এই যে লাস্ট নাইট কথাটা লিখে নেবে, বাই বসাবে, হি থেকে হিম করবে। একই রকম হি হ্যাজ ওয়ার্কড আউট দি অ্যান্সার্স কেয়ারফুলি। যদি ভালো করে দেখো, সাবজেক্ট হ্যাজ হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কে করেছে? সে। কি করেছে বা কি সমাধান করেছে? না দি অ্যান্সার্স, উত্তরগুলো, এটা অবজেক্ট। তাহলে এই অবজেক্টটাকে সাবজেক্ট করে আনবে দি অ্যান্সার্স, দি অ্যান্সার্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ বিন বা হ্যাভ বিন বসবে, এনে অ্যান্সার্স আছে, প্লুরাল আছে, এই জন্য হ্যাভ বিন বসাবো, হ্যাভ বিন। ভার্বের থার্ড ফর্ম এই ওয়ার্কড আউটটাই, ভার্বের থার্ড ফর্ম ওটাই এখানে বসে দেবে, ওয়ার্কড আউট। এবার এক্সট্রা যে অংশটা থাকবে সেটা লিখে নেবে, কেয়ারফুলি, বাই দিবে, হি থেকে হিম। ক্যান ইউ ডু দিস এক্সারসাইজ?
মডাল ভার্ব দিয়ে আছে, ক্যান ইউ ডু দিস এক্সারসাইজ, তুমি কি এই এক্সারসাইজটা করতে পারো। আমরা সবসময় সাবজেক্ট এটা কে করতে পারে, কি করতে পারে, দিস এক্সারসাইজ। সবসময় কোশ্চেনের যখন করবে যেটা অবজেক্ট সেটা লেখা একটু ফাঁক দিয়ে লিখবে, তাহলে করতে সুবিধা হবে। দিস এক্সারসাইজ বলে লিখলে, দিস এক্সারসাইজ এটাই লিখলে। এবারে মডাল ভার্ব থাকা মানে সেই মডাল ভার্বের সঙ্গে বি হবে, তাহলে সেই ক্যান বিটা এখানে লিখে দাও, ক্যান বিটা শুধু আগের দিকে লিখে দাও, ক্যান বি। এবারে ভার্বের থার্ড ফর্ম ডু থেকে ডান, বাই দাও ইউ, অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন। দি টিচার ডেলিভার্ড এ লেটার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। সবাই কি ভুল করো, লাস্ট অংশটা মনে হয় অবজেক্ট, এই ভুলগুলো করবে না, সবসময় প্রশ্ন করবে। এটা সাবজেক্ট, এটা ভি2 ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স, কাকে কি ডেলিভার করেছিল, এ লেকচার, এইটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা খুঁজতে হবে, অন্ধের মতো এটা অবজেক্ট বাঁচলে কিন্তু হবে না। তাহলে এটা কি করব, এ লেকচার বলে সাবজেক্ট করে আনলাম, এ লেকচার, পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ এর ওয়াজে বসাবো যেহেতু এ আছে, ডেলিভার্ড যেটা এক্সট্রা অংশ যেটা পড়ে থাকবে পুরোটা লিখে দেবো, টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, বাই লাগাবো দি টিচার। এয়ার ক্যান নট বি সিন, বাতাসকে দেখা যায় না, এটা দেখো একটু ভালো করে যদি দেখো মডাল ভার্বের প্যাসিভ ফর্মে আছে, তাহলে এখানে একটু মনে মনে একটু সবাই ধরে নেবে যে বাই পিপল, মানুষের দ্বারা দেখা যায় না। তাহলে আমরা ওই পিপুলটাকে কি করব, সাবজেক্ট করে আনবো। মডাল ভার্ব ক্যান আছে, সঙ্গে নট আছে, নটটা রাখবো। পিপুল ক্যান নট, এর প্রেজেন্ট ফর্ম করব সি, পিপুল ক্যান নট সি এয়ার। এটা অ্যাক্টিভে গেলাম, প্যাসিভে ছিল অ্যাক্টিভে গেলাম। হ্যাভ ইউ ইনফর্মড ইউর পেরেন্টস অ্যাবাউট দি স্কুল ট্রিপ। দেখো এটা শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আছে, এটা যেহেতু কোয়েশ্চেন, এই হ্যাভটা ইউর পর থেকে আগে এসে বসছে, তাহলে কোয়েশ্চেনে এটা আছে, আমাদের ভার্বিয়াল কোয়েশ্চেনের প্যাসিভে আমরা করব এটা। তাহলে আমরা একই রকম কিন্তু সবসময় সাবজেক্ট অবজেক্ট বাজবো। কে ইনফর্ম করেছে, তুমি। কাকে ইনফর্ম করেছে, ইউর পেরেন্টস, তাহলে ইউর পেরেন্টসটাকে সাবজেক্ট করে আনবে। সব সময় মূল জায়গাটা কিন্তু ধরে রাখবে, তাহলে কিন্তু ভুল হবে না। ইউর পেরেন্টস, এবারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, হ্যাজ বিন বা হ্যাভ বিনের বসবে, তাহলে এখানে ইউর পেরেন্টস আছে, এই জন্য আমরা হ্যাভ বিন বসাবো। হ্যাভ বিন একসঙ্গেও বসাতে পারো, বা হ্যাভ আগের দিকে বিন এখানে রাখতে পারো। এটাই ভার্বের থার্ড ফর্ম, ইনফর্মটাই লিখবে। হ্যাভ ইউর পেরেন্টস বিন ইনফর্মড, এইটা যা আছে এক্সট্রা অংশটা যা থাকবে লিখবে, অ্যাবাউট দি স্কুল ট্রিপ বাই ইউ। জিজ্ঞাসা চিহ্নটা কিন্তু মাস্ট, নাহলে ভুল হবে। দিস ইউজ টু পাজেল ক্লড এন্ড মি, এটা যদি ভালো করে দেখো, ইউজ টু যে ভার্বটা, এটা যেহেতু একটা ইনফিনিটিভ, এই জন্য আমরা এটা ইনফিনিটিভে আমাদের ভয়েস চেঞ্জটা করতে হবে। কিটা পাজেল করেছিল, কাকে পাজেল করেছিল, ক্লড অ্যান্ড মি, তাহলে ক্লড অ্যান্ড মিটাকে সাবজেক্ট করে নিয়ে আসো। ক্লড অ্যান্ড মি ইউজ টু বি, এইখানে আমরা কি করব, হচ্ছে ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ করব, ইউজ টু বি হচ্ছে পাজেলড, ইউজ টু বি পাজেলড বাই দিস। দি টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্ট, যত বড়ই থাকে, আমি আবারও বলছি, যদি একটু ভালো করে দেখো, সাবজেক্ট ভার্বের ভি2 ফর্ম আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স, কি ডেলিভার করেছিল, এ লেকচার, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে চলে আসবে এ লেকচার। এবারে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, লেকচারের পরে ওয়াজ বসবে, ওটাই ভার্বের থার্ড ফর্ম, ডেলিভারটা এখানে লিখে দিলে, এক্সট্রা যে অংশটা যা আছে এটা পুরো তুলে দিলে, টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, বাই লিখলে, এই যে দি টিচারটা লিখে দিলে, হয়ে গেল। অলওয়েজ ওয়াশ দি হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড ওয়াটার, যখন উচিতার্থে আমাদের সাধারণত হয়, এটা দুরকমভাবে করতে পারো। যদি উচিতার্থে আমরা যদি ধরে করি, তাহলে আমরা কি করতে পারি, তাহলে কি ধোয়া উচিত, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, মেন ভার্ব দিয়ে শুরু হচ্ছে, কি ধোয়া উচিত না হ্যান্ডস, তাহলে আমরা ওই অবজেক্ট যেটা হলো সেটাকে তুমি সাবজেক্ট করে আনো, দি হ্যান্ডস শুড বি, এবারে আমাদের উচিতার্থে যখন হবে আমরা শুড বি ব্যবহার করব, শুড বি ওয়াশড। এই যে অলওয়েজটা তুমি প্রথমে রাখতে পারো, অলওয়েজ, শুড বি অলওয়েজ এখানে রাখতে পারো, অলওয়েজ কথাটা এখানেও রাখতে পারো, এখানেও রাখতে পারো, লাস্টেও রাখতে পারো। এবারে যে অংশটা এক্সট্রা পড়ে থাকবে, উইথ সোপ অ্যান্ড ওয়াটার লিখে ফুল স্টপ দিল, অলওয়েজ লাস্টেও রাখতে পারো।
সি হ্যাড ওয়ান্স রিটেন এ লেটার টু হার ব্রাদার। সি ওয়ান্স রিটেন, সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম পাস্ট পারফেক্ট টেন্স। কে লিখেছিল, কি লিখেছিল, সাবজেক্ট অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে অবজেক্টের যেটা আছে এটা তুমি সাবজেক্ট করে আনো এ লেটার, এ লেটার। এবারে পাস্ট পারফেক্ট হ্যাড থাকলে হ্যাড বিন বসাবো, হ্যাড বিন। রিটেন, এবারে ওয়ান্সটা তার আগের দিকে যেরকম আছে সেটা রেখে দাও, ওয়ান্স রিটেন ভার্বের থার্ড ফর্ম। এবারে এক্সট্রা যে এই যে অংশটা আছে টু হার ব্রাদার লিখে দাও, বাই বসাও, সি থেকে হার করে দাও। আই ডু নট নো হিজ অ্যাড্রেস, তাহলে কে জানি না, কি জানি না, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে চলে আসো, হিজ অ্যাড্রেস লেখো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আই ডু নট আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হিজ অ্যাড্রেসের পরে ইজ বসাবো এবং সঙ্গে নটটা কিন্তু রাখবো, ইজ নট। এবারে ভার্বের থার্ড ফর্ম নুন, এটার পরে যেটা সবাই ভুল করে বাই করে দাও, কিন্তু ননের পরে সবসময় টু হবে, আই থেকে মি। ভয়েস চেঞ্জ হলো। এবারে চলো পড়াশোনার যে যতগুলো ন্যারেশন চেঞ্জ আছে সেগুলো দেখে নিই। ন্যারেশন চেঞ্জ করার আগে যেটা আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু পরিবর্তনে সবাই যেটা বেশি ভুল করে সেটা হচ্ছে প্রোনাউনের পরিবর্তন। ভালো করে মন দিয়ে শুনবে, আমি কিন্তু বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করছি, তাহলে কিন্তু বুঝতে পারবে। প্রথমে আছে দেখো রীতা সেড টু আয়েশা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। প্লিজ আছে মানেই আমরা এই যে রিপোর্টিং ভার্বটাকে রিকোয়েস্টেড করে দেবো। তাহলে কি দেখবো, রীতা সেড টুর জায়গায় লিখবো রিকোয়েস্টেড আয়েশা। ইনভার্টেড কমা ওঠার সময় যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কি করবি, ইনভার্টেড কমা ওঠার সময় টু বসাবো, টু এর পরেই যেন এই মূল ভার্বটা বসে যায় গিভ। এইবারে মিটা চেঞ্জ হবে সবসময় রীতা অনুযায়ী, হার, এইগুলো ভালো করে মন দিয়ে শুনবে। তারপরে এ গ্লাস অফ ওয়াটার যা আছে লিখে দেবো, এখানে কোনো পরিবর্তন নেই। হাউ ডিড ইউ গেট হেয়ার চাইল্ড আস্কড দি ম্যান, মানুষটি জিজ্ঞেস করেছিল, কাকে জিজ্ঞেস করেছিল, অবজেক্ট নেই, এটাকে এই চাইল্ডটাকে এই যে ভোকেটিভ কেস করা আছে যে বাছা তুমি হচ্ছে কিভাবে এখানে এলে, তাহলে এইটা শুধু আমরা এটা কিভাবে লিখবো, এটা একটা জিজ্ঞাসার চিহ্ন আছে অবশ্যই, তাহলে এটা লিখবো দি ম্যান, যেহেতু এটা জিজ্ঞেস করছে, আস্কড ওখানে আছে সেই আস্কডটাই লিখবো, আস্কড। এইখানে শুধু এটাকে দি চাইল্ড অর্থাৎ চাইল্ডটাকে এই রিপোর্টিং স্পিচের অবজেক্ট করে নিয়েছি। যেহেতু এটা কোয়েশ্চেনটা যেহেতু দেখলাম ডব্লিউজিআর কোয়েশ্চেন, ইনভার্টেড কমা ওঠার সময় ওই ডব্লিউজিআরটাই কিন্তু বসে রাখবো। এইবারে ডিড আছে মানে পাস্ট ইনডিফিনিটে আছে, পাস্ট পারফেক্টে করব, মাথায় রাখবে। ইউটা চাইল্ড অনুযায়ী হিও করতে পারো, সিও করতে পারো, কারণ চাইল্ড মেয়ে হতে পারে, ছেলে হতে পারে। এইবারে ডিড আছে আমাদের পাস্ট পারফেক্টে করব, হ্যাড ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্বটা কী ছিল, গেটের থার্ড ফর্ম গট হয়, গটানো হয়। এবারে হেয়ারটাকে আমরা কিসে করব, দেয়ারে করব, নিকটবর্তী শব্দ থাকলে দূরবর্তী শব্দ। প্রতিটা নিয়ম অনুযায়ী করলেই কিন্তু সহজে হয়ে যাবে। প্লাস্টিক হ্যাজ নো ডেথ সেড দি টিচার টু দি স্টুডেন্টস, তাহলে এটা লাস্টে যখন এগুলো থাকবে রিপোর্টিং স্পিচটা, ভয়ের কিছু নেই, তোমরা ভাববে সেই কি টিচার সেড টু দি স্টুডেন্টস, তাহলে এই সেড টুর জায়গায় টোল্ড বসাবে, তাহলে লিখবে দি টিচার টোল্ড দি স্টুডেন্টস, ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাট লাগাবে। এইবারে দেখো কি কথাটা আছে, প্লাস্টিক হ্যাজ নো ডেথ, মানে প্লাস্টিকের কোনো মৃত্যু নেই, এটা কিন্তু একটা চিরন্তন সত্য। চিরন্তন সত্য হলে তার টেন্সের কোনো বদল হবে না, আর এখানে প্রনাউন কিছু নেই, এটা যা আছে তুলে দেবে, প্লাস্টিক হ্যাজ নো ডেথস, ফুল স্টপ। হি সেড টু মি প্লিজ লেন্ড মি ইয়োর বুক, আবার দেখো প্লিজ আছে, আমরা এখানে কি করব, রিকোয়েস্টেড, তার লিখবো হি রিকোয়েস্টেড মি, সেড টুর জায়গায় রিকোয়েস্টেড কথাটা এই কথাটা লিখবো। ইনভার্টেড কমা ওঠার সময় একই রকম টু বসাবো, টু এর পরে যেন মেন ভার্বটা বসে, লেন্ড। আর প্লিজটার জন্য শুধু কিন্তু রিকোয়েস্টেড হচ্ছে, প্লিজের আর কোনো আমাদের নেই, ফাংশন নেই। টু লেন্ড, আবার সেই মিটা দেখো এই হি অনুযায়ী হিম হবে, এই প্রোনাউনগুলো ভালো করে চেঞ্জ দেখবে। আর ইয়োরটা এই মি অনুযায়ী মাই হয়ে যাবে, মাই বুক। চেঞ্জগুলো ভালো করে করতে হবে এগুলোই। অজয় সেড ক্যান ইউ কাম টুমরো, তুমি কি আগামীকাল আসতে পারো, তাহলে এনে অজয় আস্কড করবে, সেট যেহেতু এটা কোয়েশ্চেন হবে, এটা কোয়েশ্চেন চিহ্ন থাকবে, তাহলে এটা লিখবে অজয় আস্কড, জিজ্ঞেস করেছিল। ইনভার্টেড কমা ওঠার সময় যেহেতু এটা ভার্বিয়াল প্রশ্ন, ডব্লিউজিআর প্রশ্ন নয়, তখন এই জন্য আমরা ইফ বসাবো, ইফ বা ওয়েদার। এইবারে কি করব, এইবারে ইউটা আমাকে বলছে ধরে করব, যেহেতু এখানে কোনো অবজেক্ট নেই, তাহলে আমাকে বলছে ধরে ইউটাকে আই পরিণত করব, ক্যানটাকে কুড করব, মডেল ভার্ব ক্যান থাকলে কুড। কাম থাকলে কিন্তু আমরা গো করতে হবে, কাম থাকলে কি করব, গো করব।
আই কুড গো, এবারে টুমরোটাকে দি নেক্সট ডে করব। এবারে আছে দেখো, হি সেড টু মি লেট আস গো ফর এ পিকনিক। যখনই লেট দিয়ে থাকবে তার একটা নিয়ম আছে, লেটের পরে আস যদি থাকে সেটা প্রপোজড বসাবে। তাহলে এইখানে আমরা শুধু লিখব হি প্রপোজড বা সাজেস্টেড। প্রপোজড মি ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাট বসাবো, আসটাকে উই ভেবে হি অনুযায়ী দেতে পরিবর্তন করব। আসটা দে, এখানে যদি কোনো থার্ড পারসন থাকে সবসময় এটা দে হবে। আর লেটের জন্যে শুড একটা আসবে, এই যে লেটটার জন্যে শুড ব্যবহার হবে। এবারে যার কোনো পরিবর্তন নেই, গো ফর এ ওয়াক যা আছে করে দেবো, ফুল স্টপ। সি সেইড আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ। এটা কিন্তু দুটো পেজে আছে, এই দুটো পেজে কিন্তু আছে। তাহলে এটা সি সেইড যা আছে করবে, ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাট বসাবে, ঠিক আছে। এইবারে এই যে আইটা এই সি অনুযায়ী সি করবে, হ্যাজ হ্যাভ আছে তাকে হ্যাড করবে। এইবারে ইওর সিক্রেট, ইওর সিক্রেট, এই ইওরটা পরিবর্তনের অবজেক্ট অনুযায়ী হয়। এটা দুভাবে করতে পারো, আমাকে বলছে ধরেও করতে পারো, নাহলে যেহেতু এটা আমাদের টেক্সচুয়াল, এটা কাকে বলেছিল, কবিকে বলেছিল। এটা সি সেইড কবিকে বলেছিল, এই জন্য তোমরা কবি অনুযায়ী এখানে তুমি হিম করতে পারো, হিজ করতে পারো, ইওরটাকে হিজও করতে পারো। আমি বললাম আমাকে বলছে বলে মায়ও করলেও ভুল নয়। সিক্রেট, এবারে হচ্ছে হেয়ারটা নিকটবর্তী শব্দ আছে দেয়ার করবে, ইনসাইড, ইনসাইড এই মাইটা আবার এই সি অনুযায়ী হার হবে, হার লিটিল ব্যাগ, ফুল স্টপ। দি গার্ল সেইড টু দি টিচার আই ওয়াজ ইল ইয়েস্টারডে। তাহলে এই সেড টুর জায়গায় শুধু টোল্ড বসাবে, তাহলে লিখবে দি গার্ল টোল্ড দি টিচার ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাট। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, আইটা প্রনাউন চেঞ্জ ভালো করে করবে, গার্ল অনুযায়ী সি হবে, আর ওয়াজ ওয়ার থাকলে তার জন্য হ্যাড বিন বসবে, টেন্সের পরিবর্তন। ইল, এবারে নিকটবর্তী শব্দ ইয়েস্টারডে আছে, তাকে দূরবর্তী শব্দ দি প্রিভিয়াস ডেতে পরিবর্তন করবে। প্রতিটা পরিবর্তন করে করে গেলে সহজেই কিন্তু হয়ে যাবে। দি টিচার সেইড হোয়াই ইজ এভরিথিং লেট টুডে, কেন আজ সব কিছুই দেরিতে। তাহলে এখানে কোয়েশ্চেনটা করছে, একটা কোয়েশ্চেন আছে, তাহলে আমরা এখানে লিখব দি টিচার আস্কড, আস্কড করে দেবো। ইনভার্টেড কমা ওঠার সময় যেহেতু ডব্লিউজি ওয়ার্ড আছে, ওই ডব্লিউজি ওয়ার্ডটাই বসাবে। এবারে নিয়মটা হচ্ছে স্টেটমেন্ট আকারে সাজানো, তাহলে সাবজেক্ট হচ্ছে এইটা, তাহলে এরপরে এই এভরিথিং কথাটা লিখব, এভরিথিং কথাটা লিখব। এবারে ইজ আছে, অ্যামিজার আছে, তাহলে ওয়াজ ওয়ারের ওয়াজ করব এখানে, লেট, এইবারে টুডেটা দ্যাট ডে করতে হবে, ফুল স্টপ। এই একই রকম দেখো এখানেও আছে, এটা ট্রেনার সেড হোয়াই ইজ এভরি বডি লেট টুডে, তাহলে এটা লিখবে দি ট্রেনার আস্কড করব, ইনভার্টেড কমা ওঠার সময় ওই হোয়াইট কথাটাই বসাবো। এখানে শুধু এভরি বডি, এখানে এভরিথিং ছিল, এখানে এভরিবডি, তাহলে এভরিবডি ইজটা ওয়াচ করব, লেট দ্যাট ডে, একই রকম, শুধু এখানে শুধু এভরিথিং আছে, এখানে এভরিবডি আছে। ফাদার সেড মে ইউ প্রসপার ইন লাইফ, তাহলে এটা হচ্ছে অপটাটিভ সেন্টেন্স, এখানে লিখবো ফাদার উইশড করতে পারি, উইশড। ইনভার্টেড কমা ওঠার সময় অপটাটিভ সেন্টেন্সে দ্যাট হবে, ইউটা আমাকে বলছে ধরে আমি আই করব, মেয়েটাকে মাইট করতে হবে, আর কিছু পরিবর্তন নেই, যা আছে প্রসপার ইন লাইফ যা আছে করে দেব, আই মাইট প্রসপার ইন লাইফ। হি সেড টু হিজ পেরেন্টস লেট মি গো আউট অ্যান্ড হ্যাভ সাম ফান উইথ মাই ফ্রেন্ডস। এখানে হচ্ছে তুমি এটাকে মানে প্রস্তাব আকারেও ধরতে পারো, আর এটা যখন আমি নিজের জন্য বলবো অ্যাকচুয়ালি সেটা উইশ বা রিকোয়েস্টেড করে করব। তাহলে এখানে সেড টুর জায়গায় সবচেয়ে ভালো হবে রিকোয়েস্টেড করে করবে, প্রপোজ করে করলেও আমি বললাম হবে, কিন্তু এটা যখন একজনের জন্য তখন সেটা রিকোয়েস্টেডই করা ভালো। হি রিকোয়েস্টেড হিজ পেরেন্টস বলে লিখলে ইনভার্টেড কমা ওঠার সময় অবশ্যই দ্যাট বসবে, এবং মিটা আই ভেবে হি অনুযায়ী হি করব, আর লেটের জন্য তখন মাইট বা মাইট বি অ্যালাউড টু, যে কোনো একটা ব্যবহার করা যায়। এবারে গো আউট, এটা যা আছে লিখবে গো আউট অ্যান্ড এতটা পর্যন্ত যা আছে। এবারে এইবারে হচ্ছে এই হ্যাভ আছে, এটাকে হ্যাড করে নেবে, অ্যান্ড হ্যাড সাম ফান উইথ, এবারে মাইটা শুধু চেঞ্জ হয়ে যাবে, যে হি অনুযায়ী হিজে চেঞ্জ হয়ে যাবে, হিজ ফ্রেন্ডস।
এইবারে কি আছে, আই থিঙ্ক ইট নো ডিসগ্রেড টু অকুপাই মাই প্লেস, সেট দি স্কুইরেল। রিপোর্টিং স্পিচটা পরে আছে, তুমি আগে থেকেই লিখবে দি স্কুইরেল সেট, ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাট বসাবে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। আইটা স্কুইরেল অনুযায়ী, হি করলে থিঙ্কটাকে সাবজেক্টযুক্ত V1 থাকলে সাবজেক্টযুক্ত V2 ফর্ম করবে, থট করবে সাবজেক্টযুক্ত V2 ফর্ম করলে। আচ্ছা, ইট নো ডিসগ্রেস টু অকুপাই প্লেস, আর এখানে কিন্তু কোনো পরিবর্তন নেই।